দর্শক, অনেকেই জাতিসংঘকে ঠুটো জগন্নাথ সংগঠন বলে ইদানিং বলতে শুরু করেছেন। জাতিসংঘের আদতে কোনো কার্যকারিতা নেই। তারা ক্ষমতাসীনদের দ্বারা প্রভাবিত হয়। ক্ষমতাসীনরা যেভাবে তাদের পরিচালনা করে সেভাবেই তারা পরিচালিত হতে অভ্যস্ত হয়ে পড়েছে। তারপরেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য জাতিসংঘ একটা বড় ফ্যাক্ট। জাতিসংঘ যখন একটা বড় ফ্যাক্ট, তখন জাতিসংঘ থেকে বেশ খারাপ খবরই একটা এসেছে। সেই খবরটা যে কেউ প্রথম ধাপে শুনলে একটু আঁতকে উঠতে পারেন। আমরা যখন অনেক আয়োজন করে অনেক প্রত্যাশা নিয়ে আগামী 12ই ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, সরকারের তরফ থেকে আমরা জানি বিভিন্ন দেশ, বিভিন্ন সংস্থা এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে বলে কথা দিয়েছে। ঠিক সেই সময় জাতিসংঘ থেকে জানানো হলো আগামী নির্বাচনে, বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘের কোনো পর্যবেক্ষক থাকবে না। এটা কেন জানানো হলো? কেন জাতিসংঘ থেকে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক থাকবে না? তাহলে কি বাংলাদেশের এই নির্বাচনটা নিয়ে জাতিসংঘের অন্য কোনো ভাবনা রয়েছে কিনা, দ্বিমত রয়েছে কিনা? যেভাবে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের প্রেক্ষাপটটা জাতিসংঘ মেনে নিতে পারছে না কিনা? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে মূল রহস্যটা কি আগামী নির্বাচনে প্রতিনিধি না পাঠানোর পেছনে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আগামী নির্বাচনে জাতিসংঘ বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবে না এমন সিদ্ধান্ত নিয়েছে, এবং এমন সিদ্ধান্ত আজকে তারা জানিয়ে দিয়েছে। বাংলাদেশের গণমাধ্যম আরটিভির অনলাইন ভার্সন তারা বলছে এই খবরটা। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের। কেন বলছে তারা? বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা জাতিসংঘের নেই, এটা জানিয়ে দেওয়া হয়েছে। আজকে নিয়মিত ব্রিফিংয়ে এই বিষয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক এই কথা জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, জাতিসংঘ সাধারণত নিজ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। এ ধরনের সিদ্ধান্ত কেবল জাতিসংঘের সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট থাকলেই দেয়া হয়। স্টেফান দুজারিক বলেন, বর্তমানে নির্বাচন পর্যবেক্ষণ জাতিসংঘের কাজের আওতার মধ্যে পড়ছে না। তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচন সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কিনা ওই বিষয়ে খোঁজ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুজারিক বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন প্রক্রিয়ায় জাতিসংঘ নিয়মিতভাবেই কারিগরি সহায়তা দিয়ে থাকে। ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার প্রসঙ্গও উঠেছিল। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে তার প্রত্যাবর্তন কিভাবে দেখা হচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, সংবাদ এবং রাজনৈতিক ঘটনার মূল্যায়ন করেন না জাতিসংঘ, এই কথা তিনি বলেছেন যে সংবাদ বিশ্লেষণের দায়িত্ব সাংবাদিকদের বলেও তার বিশ্বাস। তবে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের জনগণ যেন তাদের রাজনৈতিক মতামত অবাধে প্রকাশ করতে পারে, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করবে। তিনি ইম্পর্টেন্ট যে কথা বলেছেন, জাতিসংঘের বাংলাদেশ অফিস থেকে বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করা হবে কি হবে না, হচ্ছে কি হচ্ছে না, এই ধরনের তথ্য এই মুহূর্তে তার কাছে নেই। যদি সেরকম কিছু ঘটে তাহলে জাতিসংঘ নির্বাচনে সহযোগিতা করলে জাতিসংঘের পরবর্তী পদক্ষেপ জানা যাবে। কিন্তু এই যে মহাসচিবের মুখপাত্র তিনি জানিয়ে দিলেন যে পর্যবেক্ষক পাঠানো হবে না, পর্যবেক্ষক পাঠানোর এখতিয়ার জাতিসংঘ সাধারণ পরিষদের। কিন্তু এর আগে আমরা স্পষ্ট জেনেছিলাম যে জাতিসংঘ থেকে নির্বাচনের পর্যবেক্ষক আসছে, নির্বাচন পর্যবেক্ষণ করা হবে জাতিসংঘ থেকে, এবং এটাও জানানো হয়েছিল যে জাতিসংঘ আগামী নির্বাচনে বিভিন্ন দিকে নির্বাচন কমিশনকে সহায়তা করবে, কারিগরি সহায়তা থেকে শুরু করে বহু দিকের সহযোগিতা করবে। তাহলে কি সেখান থেকে জাতিসংঘ একটু পেছনে সরে গেছে? এই পেছনে সরে যাওয়ার পেছনে কি অন্য কারো কলকাঠি নাড়ানোর ব্যাপার রয়েছে? আমরা জাতিসংঘ মানে বিশ্ব একটা সংস্থা হলেও আমরা দেখেছি যে এই জাতিসংঘ নামক প্রতিষ্ঠানটা মূলত আমেরিকার কথাতে ওঠে আর বসে। সেই ক্ষেত্রে আমেরিকা কোনো ভূমিকা পালন
পালন করছে কিনা, আগামী নির্বাচনে আমেরিকার পর্যবেক্ষক আসছে কিনা, এই ব্যাপারটা কারা কোন দেশের পর্যবেক্ষক আসছে সেই ব্যাপারটা এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে পরিষ্কারভাবে জানানো হয়নি। যদি আমরা দেখি এরকম কোনো ঘটনা যে আমেরিকা থেকে কোনো পর্যবেক্ষক আসছে না এবং সেটা জাতিসংঘকেও এক ধরনের আক্রান্ত করছে, তাহলে ব্যাপারটা অন্যরকমই হতে পারে। এখন দেখার বিষয় জাতিসংঘ বাংলাদেশের নির্বাচনে সাহায্য করতে এগিয়ে আসে কিনা, কিংবা কতটা সাহায্য করে, কিংবা সাহায্য না করার মাধ্যমে এরকম কোনো বার্তা দেয় কিনা যে বাংলাদেশের বর্তমানে যেভাবে নির্বাচনের দিকে সরকার এগিয়ে যাচ্ছে সেই ধারাকে জাতিসংঘ সমর্থন করছে না। কিন্তু জাতিসংঘের কোনো কর্মকাণ্ডেই এখন পর্যন্ত এই ব্রিফিংয়ের আগে পর্যন্ত কোনো কর্মকাণ্ডেই মনে হয়নি যে বর্তমান সরকারের এই নির্বাচন প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করবে না। যদিও জাতিসংঘের বিভিন্ন পর্যায় থেকে একাধিকবার ইনক্লুসিভ রাজনীতি, কোনো দল নিষিদ্ধ না করার ব্যাপারে বলা, কোনো দলের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে কথা বলা, এই ব্যাপারগুলো জাতিসংঘ থেকে একাধিকবার বলা হয়েছিল। দর্শক, এই বার্তার মাধ্যমে আপনি কি মনে করছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।